ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার শতকোটি ধন্যবাদ। আজ এই মহতী বাসরে শ্রী ভগবানের লীলা কথা আস্বাদন করতে বসেছি, কিন্তু শ্রী ভগবানের লীলা লীলাম্বিত আস্বাদন করব বা আস্বাদন করাবো, ঠিক তেমন দুঃসাহস কিন্তু আমার নেই। কিন্তু আপনারা সকলেই জানেন, গুরু কৃপাহি কেবলাম। গুরু মুখে শুনেছি সাধু গুরু বৈষ্ণবের যদি কোনো অপান করুণা হয় তাহলে অনেক আস্বাদকেও সাধন করা যায়। কিন্তু আপনার ভক্ত এবং ভক্তিমতী মা করুণা করে আপনাদের সকল চরণ ধুলি আমার মাথায় তুলে দিন। আপনাদের চরণ ধুলি আমার মাথায় নিয়ে আস্বাদনের বিষয় হলো উত্তরগষ্ট লীলা। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আমার আমার গৌর হরি আনন্দ আর ধরে না, আমার আমার গৌর হরি আনন্দ ধরে না, আমার আমার গৌর হরি আনন্দ আর ধরে না, আমার আমার গৌর তাই গৌর হরি ধরে না গো, আমার আমার গৌর হরি আনন্দ আর ধরে না। খেলায় বিনয় খেলা আর খেলায় বিনোদ খেলা, রাবণ মালি মালিক আর খেলায় বিনোদ খেলা, রাবণ মালিক খেলায় রে রর খেলা রাবণ মালি মালিক খেলায় বিনোদ খেলা, রাবণ মালিক খেলায় অবিনদ খেলা গোড়া বনমালী। আমার গৌরহরিকে বনমালী বলছেন কেন? আমার গৌরহরি মনমনের বনমালী। মনের যত জঞ্জাল, মনের যত আলিমা, বনমালী কয় প্রকারের হয়? বনমালী দুই প্রকারের। এক, যারা বন থেকে ফুল তুলে মালা কেটে বাজারে বিক্রয় করে তাদের বনমালী বলে। আর যারা বনকে রক্ষণাবেক্ষণ করে, অর্থাৎ যখন কোনো বীজ রোপণ করে সেখানে যত আগাছা জন্ম নেয় সেই আগাছা গুগাছাগুলো পরিষ্কার করে ফেলে, তাদেরকেই বনমালী বলে। আজ মহাজন আমার গৌরহরিকে বনমালী বলছেন কেন? আমার গৌরহরি বনমানের বনমালী। মনের যত জঞ্জাল, মনের যত আবর্জনা, মনের যত ময়লা, মনের যত কালিমা সব মুছে গৌর চরণে পরিষ্কার হয়ে যায়। তখন নয়ন দ্বারা পরিচিত হয়, তাতে চিত্ত দর্পণ ধৌত হয়ে যায়। খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, রাবণ মালি মালিক খেলায় বিনোদ খেলা,
গোরা বনমালী হার করে ভক্ত মণ্ডলে মণ্ডলে বলিল বিহার করে ভক্ত মণ্ডলী বলে বিহার করে ভক্ত মণ্ডলী মণ্ডলে আর পুলিল বিহার করে ভক্ত মণ্ডলী খেলছে খেলা খেলছে খেলা আজ খেলছে খেলা পিঠে খেলা আমার আমার গৌরী খেলছে আর আমার গৌরী খেলছে খেলা আমার আমার গৌরী খেলছে খেলা আমার গৌর হরি খেলছে খেলা গানে সঙ্গে লয়ে আমার আমার গৌরী নদী আমি হরি হরি আমার গৌর হরি নিতাই গৌর হরি হরি গৌর আমার গৌর হরি ভক্তমণ্ডল সঙ্গে করে আমার গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে করে খেলছে খেলা সারাদিনের পর কি বাদিবায়াব সনহেরি গৃহেতে চলিল আর দিবায়াব সানহেরি গৃহেতে চলিল দিবাব সনহেরি গৃহেতে চলে আর দিবায়াব সানহেরি গৃহেতে চলিল জননী চারণে আসি প্রণাম করিল করিল জননী চরণে আসি প্রণাম করিল আশীর্বাদ করো নাম করিল আশীর্বাদ করো মা আশীর্বাদ করে গো যেন জীবন দাঁড়িতে পারি আশীর্বাদ করো মা যেন আমার সতী রানী আশীর্বাদ করে গো যেন রে বোধ ধারিতে পারি আশীর্বাদ করো মা আমার সতী রানী আশীর্বাদ করে গো আমার গৌর হরি আশীর্বাদ করো মা আমার গৌর হরি আশীর্বাদ করে গো হরি নাম মন্ত্র যেন জীবন ধারিতে পারি হরি নাম গৌর হরি আশীর্বাদ করে গো আশীর্বাদ করে গো সারাদিনের পর গৌর হরি ঘরে ফিরে এসেছে। মা আমায় আশীম করো। মাতা সতী ঠাকুর রানী দুটি নয়ন জলে বুক ভাসিয়ে বললে, সেই সকালবেলায় আমি আমার নিমাইকে, ওরে নরহরি, সেই সকালবেলায় আমি আমার নিমাইকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম। আমায় ধর রেখে প্রাণ তোদের হাতে সঁপে দিয়েছিলাম। কিন্তু ওরে নরহরি রে, বল বল ওরে নরহরি, বল বল কে দিয়েছে রে, কে দিয়েছে, কে দিয়েছে রে, বল বল কে দিয়েছে, সোনা রঙে তুলা বল বল কে দিয়েছে রে, আমার গৌর হরি রঙে কে ধুলা দিয়েছে, সোনা রঙে তুলা বল বল কে দিয়েছে রে, সোনা রঙে অঙ্গে ধুলা আমি আর সইতে নারী, সোনা রঙে তুলা বল আমি আর দিয়েছে, তাই গৌর হরি বাদ
ঠাকুর বলেছেন মাগো তুমি আর অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না। শোনো মা, ধুলা পেনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি মেখেছে, ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি মেখেছে। কেউ ধুলা দেয় নাই আপনি মেখেছে, আর কেউ ধুলা দেয় না আপনি মেখেছে, কেউ ধুলা দেয় নাই আপনি মেখেছে, কেউ ধুলা দেয় না, মুখে ওরি 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 বলে আপনি মেখেছে, কেউ ধুলা দেয় না আপনি মেখেছে, কেউ ধুলা দেয় না আপনি মেখেছে, কেউ ধুলা দেয় না আপনি মেখেছে। ধুলায় দুসরঙ্গ গদ গদ ভাস, দোলায়ে দু সরয়ঙ্গ গদ গদ ভাস, ধুলায় দুসরঙ্গ গদ গদ ভাস, আর দোলায়ে দু সরয়ঙ্গ গদ গদ ভাস। এ রাধা মন পাদ করতইয়া, এ রাধা মোহন কর থাকিয়া, এ রাধা মোহন পদ করতইয়া, আর সে রাধা মোহন কর থাকিয়া, বঞ্চিত করনা, বঞ্চিত করনা, বঞ্চিত করনা, আমায় বঞ্চিত করনা, হে পতিত পাবন গৌরী বঞ্চিত করনা, আর পতিত পাবন গৌরী এই চারণে টাই দিও পতিত পাবন গৌর হরি বঞ্চিত করনা, আমায় পতিত পাবন গৌর হরি করনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা এত সময় ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ। এখন যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। এবার বলো কে কে যাবেন, হাত তুলুন তো দেখি। এই সামনের মায়েরাই হাত তুলেছে, পিছনের মায়েরা একটাও হাত তুলিনি। বেশ বেশ, আপনারা হাত বাড়িতে সবাই হাত তুলুন, সবাই মিলে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দেবেন। চলুন বৃন্দাবনে যাওয়া যাক। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रास्ता लगाई राधा नाम की, मैंने रास्ता लगाई राधा नाम की, रसना मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना
নয়, উত্তর মানে উত্তর ফিরে যাওয়া। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে খেলায় মেতেছে। খেলো তো 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 রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর দাম, পাচনি নাচনি বেতের বেনু মুরলি কাচনে বেতর বেনু মুরলি ঘোড়লে গান রে, আর মুরলি মুরলি গান আর মুরলি মুরলি গান পদকর্তা বললেন, বৃন্দাবনে প্রাণ গোবিন্দের খেলার সাথী হলেন প্রধান বলরাম। তত্ত্বের দিকে তাকিয়ে প্রতিযুগে ভগবানের ডাক কিলিন। ভগবানের খেলার সাথী হয়ে ধরার বুকে দাদা বলরাম অবতীর্ণ হলেন। প্রিয় শ্রীদামা সুদামা মেলি, প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি প্রিয় শ্রীদামা সুদামা মেলি, প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয়া তীরতে কেলি, তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরতে কেলি, তপন তনয়া তীরে কেলি ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, প্রিয় গারো তো চাল কাননে, এই প্রকার তো চাল কাননে, আগমনী গম বেত শান, আগমনী আগমনী গম বেত শান, আগমনে গাবা বেদুঠান লীলাই করত গোট বিয়ান, লীলাই করত গোটু বিহার নাসির মামুদ করত হিয়াস, নাসির করত হিয়াস, চরণে শরণ দান রে, চরণ দাস চরণ দে চরণে শরণ দান রে, চরণে চরণে দাস দে তোমার ওই চরণে শরণ নেবে, এই চরণে তোমার ওই চরণে শরণ নেবে ওই চরণে শরণ নেবে, ওই চরণে শরণ নেবে বিপার ভঞ্জন মধুসূদন, ওই চরণে শরণ নেবে, দীপাকার মধুসূদন ওই চরণে শরণ নেবে, ওই চরণে শরণ নেবে, ওই চরণে শরণ নেবে পাল জড় কর সিদা, শান্ত সিংহাই সগনে বিষম খাই, নাম করে বাই, নাম
বিষমকায় নাম করে মা নাম করে মা পালজারো করো সীতা ছন্দ সিংহাই সগনে বিষম খাই নাম করে মাই নাম করে মাই পালজারো করো সীতা ছন্দ সিংহা সগনে বিষম খায় নাম করো মা নাম করে মা ঘরে ফিরার কথা শুনে শ্রীরাম চমকে উঠলেন। সকল জীবেরই আটকে ওঠার কথা। ঘর বলতে এখানে পরমাত্মার কথা বোঝাতে চেয়েছে। তাই আপনারা বিচার করে দেখবেন এই মহতি হরিবাসরে অগণিত ভক্তের সমাগম মিলে যখন সমস্যারে বাহু তুলে নিতাই গৌর হরি বলে তখন আমাদের দেহের প্রতিটি লোমকূপ শিহরিত হয়। তার কারণ হলো তখন আমাদের দেহের প্রতিটি লোমকূপ তখন আমাদের মনের অভ্যন্তরে কত না আনন্দের হিল্লোল বয়ে যায়। হরি বললে কত না আনন্দ হয়। কিন্তু যদি কেবল চারজন মিলে সবাই হয়ে হরিবল বলে তখন আমাদের মনের অভ্যন্তরে তখন আমাদের দেহের প্রতিটি লোমকূপ শিহরিত হয়। তার কারণ হলো একটা খেলা শুরুর ডাক আর একটা খেলা শেষের ডাক। তাই গোবিন্দ বললেন, ওরে শ্রীরাম, তুই কেন বুঝছিস না? আজ মাঠে আমাদের বিলম্ব দেখি ভালো নাই গো মাকারানো ভালো নাই গো আর মাকা জানো ভালো নাই গো কাদালে দিতে হয় মাকারানো ভালো নাই কাদালে দিতে হয় ভালো নাই গো কাদালে দিতে হয় কথা কবু মিথ্যে নয় কাদালে
করে। আর মায়ে না দেখিয়া প্রাণ মোর কেমন জানি কাঁদে। সেই সকালবেলায় তারা হই হই সেই সকালবেলায় গাভীগুলি তাহারের সন্ধানে এবার ও বনে চলে গেছে, কিন্তু সেই গাভীগুলি একত্রিত করবে কি করে? ওরে কানাই রে, একবার তোর চাঁদ মুখে বেনু দিয়ে বাজারে তোর মাহন বেনু, চাঁদ মুখে বেনু দিয়া, আর চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আর চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আর চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনা দিয়া, সবরে মোর নাম লইয়া, আর চাঁদ মুখে বেনা দিয়া, তাকে আই, তাই আই, আই, তাকে আই, ডাকে দিল, ডাকে ডাকে আয় আয় ডাকে আয় ডাকে চাঁদ মুখ বেনো দিয়া, সাবরের নাম লইয়া, চাঁদ মুখে বেনো দিয়া, সাবরের নূর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে আইরা বলি আইসে আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল, আরে আইরা বলি আইসে বলি ডাকিতে লাগিল, আরে আইরা বলি আইসে বলি ডাকিতে লাগিল, আরে আইরা বলি আইসে বলি ডাকিতে লাগিল, আরে আইসা বলি ডাকিতে লাগিল, আরে আইরা বলি আইসে বলি ডাকিতে লাগিল, আরে আইসা বলি ডাকিতে লাগিল, আরে আইরা বলি আইসা বলি ডাকিতে লাগিল, ও ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, জীবনে ধরে শুনিয়া কানর বেনু উত্তম মুখে ধাই দেনু, শুনিয়া কানর বেনু, শুনিয়া কানর বেনু উত্তম মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই দেনু, শুনিয়া কানর বেনু উত্তম মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই দেনু, শুনিয়া কানর বেনু উত্তম মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু উত্তম মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই দেনু, পুচ্চ পেলি পিঠে রয়ো পাড়ে, পুতা বেলি পিঠে রয়ু পারে, পুতা বেলি পিঠে রয়ু পারে, প্রভু মাধুরী তখন তারা সকল কিছু ভুলে উদ্ধমুখে বেনু রাব অনুসরণ করে গোবিন্দ, চরণ অভিমুখে ছুটে চলেছে। এই সংসার জগতে আমরা সারাদিন সারা জনম ধরে আপন আপন ভোগ বাসনায় নির্মল মুখী হয়ে
প্রজাপতিকে ন্যায় ছুটে বেড়ালাম, কিন্তু দিনের শেষে অর্থাৎ আমাদের জীবন সূর্য যখন আসতে চলে যাবে তখন আমাদের নাম ধরে ডাক দেবেন প্রাণ গোবিন্দের। আর সেই ডাক হলো জগকলং রাম দিশা মনোহরং থেকে। মনোহরং শ্রীমদ্ ভাগবত বললেন জগকলং থেকে কলং রাম দিশা, মনোহরং থেকে গীত, মনোহরং থেকে ভগবানের ডাক কিলিং। আমরা নির্মমুখী হয়ে এই সংসার মঞ্চে বিচারণ করতে পারলাম না। যখন ভগবানের ডাক আসবে তখন আর কেউ ধরে রাখতে পারবে না। আমার আমার বলি বন্ধু কহিও না, আমার আমার বন্ধু কহিও না, আমার আমার বলি বন্ধু কহিও না, আর আমার আমার বলি বন্ধু কহিও না। নয়ন মুদিয়া দেখো, নয়ন মুদিয়া দেখো, নয়ন মুদিয়া দেখো, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আয় আনন্দ কর মনে ভাবে আছো যতক্ষণ, আনন্দ কর মন ভাবে আছো যতক্ষণ, আনন্দ কর মন ভাবে আছো যতক্ষণ, আনন্দ করো ভাবে আছো যতক্ষণ। কৃষ্ণ কৃষ্ণ বলো সদা, সদা হয়ে শুদ্ধ মান, কৃষ্ণ কৃষ্ণ বলো সুরা হয়ে কৃষ্ণ শেষের দিনেতে হরি হরি করিবে না পার, শেষের দিনেতে হরি হরি করিবে পার। আমার আমার বলি বন্ধু কহিও না, আমার আমার বলি বন্ধু কহিও না। আর আমার আমার বলি বন্ধু কহিও না, আমার আমার বলি বন্ধু কহিও না। আর নয়ন বুঝিয়া দেখো সবই অন্ধকার, নয়ন বুঝিয়া দেখো সবই অন্ধকার, আমার আমার বলি